সকাল থেকেই জমজমাট ঝিনাইদহের নতুন হাটখোলা সবজির বাজার। সরবরাহ বেশি হওয়ায় বাজারে কমেছে দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। ঝিনাইদহের যে নতুন হাটখোলা সবজি বাজার, সেই সবজি বাজারে সকাল থেকেই ঝিনাইদহ সদর এবং পার্শ্ববর্তী উপজেলা থেকে সবজি আসতে শুরু করে এবং বেলা বাড়ার সাথে সাথে সবজি কিন্তু বেচা কেনা হয়। আজকের বাজার দর যেহেতু সাপ্তাহিক হাট, আজকে সব বাজারে সবজি সরবরাহ কিছুটা বেশি। আমরা বাজার ঘুরে দেখেছি সরবরাহ বেশি হওয়ার কারণে সবজির দাম কিন্তু তুলনামূলক কম। এছাড়াও বাজারে টোটালি কৃষকরা যেটা এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে সবজির দাম গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটা সবজি 5 থেকে 10 টাকা পর্যন্ত কম। কারণ তারা বলছেন যে বর্তমানে সবজি উৎপাদন বেশি হচ্ছে এবং বাজারে সরবরাহ বেশি হচ্ছে। আজকে আমরা বাজার ঘুরে যেটা দেখেছি, আজকে যে বাজার দর যদি বলি তাহলে পাইকারিতে আসলে যে সবজি বিক্রি হচ্ছে, সবজি লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 25 থেকে 30 টাকা করে, এবং পটল যেটা কালো পটল সেটা বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি, এবং পটল সাদা পটল স্থানীয় ভাষায় যেটাকে বলা হয় কানাইবাসী পটল, সেটা একটু বেশি দামে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। এছাড়া ঝিঙে বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, মরিচ কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে পাইকারিতে, করলা বিক্রি হচ্ছে 20 টাকা, এবং উচ্ছে যেটা গুটি উচ্ছে বলে সেটা বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকা কেজি দরে, এবং উশি বিক্রি হচ্ছে 12 থেকে 15, এবং মূলা বিক্রি হচ্ছে 15 টাকা। এছাড়া বরবটি যেটা আছে এটা কেজি প্রতি বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা, এবং পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। এছাড়া কাঁকরোল বিক্রি হচ্ছে কেজি প্রতি 40 থেকে 45 টাকা। এই যে বাজার, সেই বাজারে এই সবজিগুলো বাদে যেই বেগুন, কচুমুখী এবং টমেটো সবজির দাম একটু কিছুটা বেশি আমরা দেখেছি। বেগুন বিক্রি হচ্ছে পাইকারিতে 60 থেকে 65 টাকা, কচুরমুখী সেটা 45-40 থেকে বিক্রি হচ্ছে, এবং টমেটো বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে 95 টাকা কেজি দরে। তো আমরা বাজার ঘুরে যেটা কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে স্থানীয় বাজারে তারা যে সবজি আনে সেটা কিন্তু পাইকারিতে খুচরাতে যখন যায় তখন কিন্তু সবজির দাম কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়ে যাচ্ছে, এবং তারা বলছেন মধ্যস্বত্বভোগীদের কারণে কিন্তু কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না, কিন্তু ভোক্তা যারা আছে তারা কিন্তু বেশি দামে সবজি কিনতে হচ্ছে। সেক্ষেত্রে কৃষকরা বলছেন বাজার তদারকি এবং বাজার ব্যবস্থাপনা কমিটি সহ বিপণন অধিদপ্তর যারা আছে তারা নিয়মিত বাজার তদারকি করেন, এবং কৃষকরা বলছেন যে সবজির যে বাজার, সেই বাজারে তাদের যে উৎপাদন করতে হচ্ছে সেই সবজির সার এবং বীজের দাম বেশি হওয়ার কারণে উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে তারা কিন্তু লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। এবং কৃষকরা বলছেন এবার যেহেতু বৃষ্টি স্বাভাবিক হয়েছে, বৃষ্টি যদি এই আষাঢ় মাসের শেষের দিকে যদি অতিবৃষ্টি হয় সেক্ষেত্রে সবজি কিন্তু গাছ মারা যেতে পারে, মরিচ সহ অন্যান্য গাছ, সেক্ষেত্রে সবজির দাম তখনও ঊর্ধ্বমুখী হবে বলে আসলে ব্যবসায়ীরা বলছেন। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের যে নতুন হাটখোলা সবজি বাজার থেকে সবজির সর্বশেষ।